ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য থাকছে খুবই সুস্বাদু একটি বড়া রেসিপি। কিন্তু আজকের বড়াগুলো আমি তৈরি করব কলা এবং পাউরুটির গুঁড়া দিয়ে। আমরা বিভিন্ন রেসিপি করার পরে পাউরুটির যে সাইডের অংশটা বাদ দিয়ে দেই, এটা দিয়ে আমি কিভাবে বড়াটা তৈরি করে দেখিয়েছি, এটা দেখার জন্য আমার সাথে থাকুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে সুস্বাদু বড়া বাসায় তৈরি করা যায়। এখানে আমি সাইডের ব্রাউন অংশটা, যে পাউরুটির ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে রেখেছিলাম, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এর আগে আমি পাউরুটি দিয়ে বেশ কিছু রেসিপি শেয়ার করেছি, সেটাতে আমি সাদা অংশটা ব্যবহার করেছি। আর লাল অংশটা যে বাদ দিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আমি আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই লাল অংশটা এরকম করে গুঁড়া করে নিয়েছি, আমি ব্লেন্ডারে গুঁড়া করেছি, চাইলে কিন্তু ভর্তা করে নেওয়া যাবে। একটা মিডিয়াম সাইজের পাকা কলা লাগছে। এখানে পাউরুটি গুঁড়া করার পরে মোটামুটি 1-1.5 কাপের মতো পাউরুটির গুঁড়া হয়েছে। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি বড়ার জন্য ডো তৈরি করে নিব। স্বাদ মতো চিনি ব্যবহার করছি। আমি এখানে মোটামুটি 1/2 কাপের মতো চিনি ব্যবহার করছি, তবে নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। 2 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম এর সাথে। আটার পরিবর্তে ময়দা দেওয়া যাবে। শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমি যে পাকা কলাটা দেখিয়ে দিলাম, এটা একটু ছোট ছোট টুকরা করে প্রথমে স্লাইস করে তারপর এটা আমি একটু ভর্তা করে নিব। চাইলে কিন্তু ব্লেন্ডারে করা যাবে, তবে হাত দিয়ে কষলালেই কিন্তু খুব সুন্দরভাবে এটা কষলানো হয়ে যাবে, কারণ এটা যেহেতু পাকা কলা, সামান্য একটু চাপ দিলেই খুব সুন্দর মতো এটা লিকুইড হয়ে আসবে। ভেতরে যেন দলাভাব না থাকে একটু খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে হাত দিয়ে এটা ভর্তা করে নিয়েছি। 1 চিমটি পরিমাণ এখানে ফুড কালার দিয়ে দিলাম, এতে করে বড়ার মধ্যে সুন্দর একটা কালার আসবে, দেখতে ভালো লাগবে। তবে এতে করে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করে দিতে পারবেন। এবার কলার মিশ্রণটা, এই পাউরুটির যে গুঁড়াটার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে ডো তৈরি করে নিব। এরকম আঠালো স্টিকি একটা ডো তৈরি হবে, হাতের মধ্যে কিন্তু এটা লেগে থাকছে, নরম নরম হবে। তবে বড়া তৈরি করার ক্ষেত্রে যতটা নরম ডো দিয়ে বড়া তৈরি করবেন, বড়াগুলো কিন্তু ততটাই সফট হবে এবং খেতে ভালো লাগবে। পুরো ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নিব। চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। ছোট ছোট করে এখানে বড়ার শেপগুলো বসিয়ে দিচ্ছি। তবে নিজেদের পছন্দনীয় যে কোনো শেপে বড়াগুলো তৈরি করা যাবে, চাইলে কিন্তু বড় বড় করেও ভেজে নিতে পারবেন। ছোট করে ভাজলে কিন্তু বড়াগুলো বেশি ক্রিস্পি হয়, খেতে বেশি ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে। অনেক সময় আছে বাসায় মন চাই যে অনেক কিছু এক্সট্রা কোনো কিছু খাই, তখন কিন্তু এরকম যে কোনো ধরনের নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের নাস্তার রেসিপি আপলোড করা আছে, চাইলে কিন্তু আমার চ্যানেলটা দেখে নিতে পারবেন। নতুন নতুন বিভিন্ন ধরনের নাস্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগেও, আবার পরেও শেয়ার করব ইনশাল্লাহ। যতটা সম্ভব এখানে বড়া দেওয়া যায় দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে বড়াগুলো ভেজে নিব। খুব বেশি হিটে বড়াগুলো ভাজবো না, তাহলে উপর থেকে কিন্তু একবারে পুড়ে যাবে আর ভেতরটা ভালো মতো সিদ্ধ হবে না। এজন্য একটু সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে বড়াগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। বড়াগুলো কিন্তু ফুলে ফুলে মোটা মোটা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একেবারে বড় বড় শেপের হয়ে এসেছে। নেড়ে চেড়ে খুব সুন্দর লালচে কালার করে বড়াগুলো ভেজে নেব। এই পাউরুটির গুঁড়া ও কলা দিয়ে তৈরি করা এই বড়াটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবেন আপনি কি দিয়ে তৈরি করেছেন। আপনাকে কিন্তু জিজ্ঞাসা করতে হবে যে কি দিয়ে বড়াটা তৈরি হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর মচমচে। ভিউয়ার্স, তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এই মজাদার স্বাদের পাউরুটির গুঁড়া ও কলার বড়া। পাউরুটির গুঁড়া সাধারণত আমরা সাইডের যে অংশটা এটা বাদ দিয়ে ফেলে দেই বা বেড ক্রাম তৈরি করে ফেলি। এরকম করে যদি বড়া তৈরি করে খান তাহলে কিন্তু মন্দ হয় না। তাহলে ভিউয়ার্স, বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে এবং আপনার ফ্যান হয়ে যাবে। বড়াগুলো কিন্তু অনেক ক্রিস্পি এবং 2-3 দিন পর্যন্ত বাইরে ভালো থাকে বড়াগুলো রেখে দিলেও। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার পড়ে না। ভিউয়ার্স, তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।